রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ একটা নিরামিষ ছেচকির রেসিপি নিয়ে এসেছি। পনির দিয়ে আলু দিয়ে ছেচকিটা বানিয়েছি, যেটা হচ্ছে পরোটা, লুচি, ভাত সবার সাথে খুব ভালো লাগে। এই জন্য আমি বেশ কিছুটা পনির স্লাইস করে কেটে নিয়েছি, প্রয়োজন মতো আলু কেটেছি কুচি কুচি করে, আর এরকম করে কেটে রেখেছি আলুটা, সরু সরু চচ্চড়িতে যেমন কাটে। আর টমেটোর উপরে স্কিনটা ফেলে দিয়ে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, হলুদ, তাছাড়া লবণ, লঙ্কার গুঁড়ো এসব আছে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে যখন, তখন পাশে সরিয়ে রেখে আমি পনির দিয়ে দিচ্ছি। স্লাইস করা পনিরগুলো এক সাইড দিয়ে দিলাম, আর আলুটা আমি কড়াইতেই রেখে দিলাম, কারণ এই হিট পেয়ে আর একটু মুচমুচে হবে। এখানে আমি ক্রিম পনির নিয়েছি, পনিরগুলো আমি ভেঙে নিচ্ছি। ভেঙে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। পনিরের মধ্যে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভাজছি। এতে হবে কি, পনিরটা নেতিয়ে যাবে না, একটু কুড়মুড়ে ভাব থাকবে, আর মুখে দিলে ভালো লাগবে আর কি। এবার আলু পনির একসাথে একটু ভেজে নেব চালের গুঁড়োর সাথে। চালের গুঁড়োয় টেস্টও বাড়িয়ে দেয়, ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে বানালে। বাকি চালের গুঁড়ো যেটুকু ছিল আমি দিয়ে দিলাম। এবারে তুলে নিচ্ছি। আমার এই কড়াইটার মধ্যে যে যতটুকু ধরে গেছিলো পনির আর আলু, আমি ওই মশলাটা একটু পোড়া পোড়া হয়েছে, আমি এর একটা আলাদা টেস্ট আছে, এটা স্বাদটা একটু বাড়িয়ে দেয়। কাজে এই পোড়া পোড়া মশলাগুলো আমি ভালো করে খুন্তি দিয়ে তুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এদিকে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিয়ে টমেটো দিলাম,
মশলার সাথে মানে ফোড়নের সাথে টমেটোটা একটু ভেজে ভেজে নিচ্ছি। টমেটোর উপরে যে স্কিনটা ওটা ফেলে দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়লে জল দিয়ে দিব। এখানে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। ঝোল ফুটলে আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি ছেঁচে নিয়েছি। আমি যত রকমই ছেচকি বানাই আমি আদা বেটে দিই না, ছেঁচে দিই। এখানেও তেমনি, যেটা এটা পনিরের যেহেতু ছেচকি ওই জন্য আমি আদাটাও ছেঁচে দিয়েছি। চিনি দিলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে ঝোলটা খুব ভালো মতো ঘন হবে ফুটে। আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝাল ফ্লেভার দুটোই থাকবে এই সময় দিলে। ঝোলটা যখন ঘন হয়ে আসবে, জল যখন অনেকটা টেনে আসবে ঝোলের, তখনই কাঁচা লঙ্কাটা দিলে হালকা ঝাল থাকবে, প্লাস ফ্লেভারটা থাকবে কাঁচা লঙ্কার। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আদার ছেঁচে দেওয়াতে যে খোসা শুদ্ধ ছেঁচে দিয়েছিলাম, খোসাগুলো ফেলে দিলাম। এবারে আমি ভেজে রাখা পনির আর আলু দিয়ে দিলাম। এবার খুব আলতো হাতে নাড়ব, যাতে সম্পূর্ণ এই গ্রেভিটা পনির আর আলু টেনে নেয়, অথচ না ভেঙে যায়। এইরকম গায়ে মাখা মাখা হলে আমি সামান্য ধনেপাতা তুলে এনে, গাছ থেকে তুলে এনে দিয়ে দেবো। আমি এখানে গরম মশলা দিলাম না, কারণ গরম মশলা দিলে খুব একটা আমার ভালো লাগে না। তার থেকে ধনেপাতার গন্ধটাই ভালো লাগে, আর এতে তাড়াতাড়ি হজমও হয়ে যাবে গরম মশলা ছাড়া করলে।